হ্যালো ফ্রেন্ড, দিস ইজ তরিকুল উইথ তরিকুল ইংলিশ একাডেমি। আজকে চমৎকার ডু ভার্বের নেগেটিভ প্রশ্নগুলো করতে যাচ্ছি আমরা। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ডু ভার্বের যে আমরা 3য় নম্বর ক্লাস আজকে করব এবং নেগেটিভ প্রশ্ন করা, নাবোধক প্রশ্ন করার ক্ষেত্রে যে ডু ভার্ব ব্যবহার করতে হয় সেটি আজকে করব। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা মূল ক্লাসটি শুরু করি। ডোন্ট ইউ ফিল কোল্ড? তোমার ঠান্ডা লাগে না? ডোন্ট ইউ ফিল কোল্ড? তোমার ঠান্ডা লাগে না? ডোন্ট ইউ বিলিভ ইন আল্লাহ? তুমি আল্লাহকে বিশ্বাস করো না? ডোন্ট ইউ বিলিভ ইন আল্লাহ? তুমি আল্লাহকে বিশ্বাস করো না? ডোন্ট আই নিড দ্য বাথরুম? আমার বাথরুম দরকার হয় না। ডোন্ট আই নিড দ্য বাথরুম? আমার বাথরুম দরকার হয় না, দরকার অথবা প্রয়োজন হয় না। Don't you feel ashamed disusing? তোমার লজ্জা করে না? সি, don't you feel ashamed disusing? তোমার লজ্জা করে না? সি, doesn't it affect your personal life? Doesn't it affect your personal life? এতে আপনার ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়ে না। এখানে কিন্তু মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে প্রশ্ন করা হয়েছে, যার কারণ কিন্তু ডাজেন্ট এসেছে। ডু ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, সেজন্য কিন্তু ডাজেন্ট ব্যবহার করছি আমরা এখানে। ডাজেন্ট ইট ইফেক্ট ইওর পার্সোনাল লাইফ? এতে তোমার ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়ে না। ডোন্ট ইওর মাদার ওয়াজ ইওর মাউথ উইথ সব? তোমার মা তোমার মুখ সাবান দিয়ে ধোয় নেই? ভালো করে দেখতে হবে। ডোন্ট ইউর মাদার ওয়াশ ইউর মাউথ উইথ সব? তোমার মা তোমার মুখ সাবান দিয়ে ধোয় নাই। ডোন্ট ইউ কেয়ার অ্যাট অল? ডাজ নট মিন্স এনিথিং? তুমি পড়াই করো না, কোনো কিছুই বোঝাও না। তুমি পড়াই করো না, কোনো কিছু বোঝাও না। আমরা নেগেটিভ যে কোশ্চেনগুলো আছে আমরা কিন্তু এভাবে করতে পারি, ঠিক আছে? নেগেটিভের যে কোশ্চেনগুলো আছে আমরা কিন্তু এভাবেই করতে পারি। তাহলে চলুন আরও একবার বিষয়টি দেখি এবং ভালোভাবে প্র্যাকটিস করি। আমি কিন্তু বারবার একটা কথা বলি, প্র্যাকটিসের পর মনোযোগ দিতে হবে আপনাদের সকলের। আমরা শিখব কম, প্র্যাকটিস করব বেশি। কি বললাম? আমরা শিখব কম, প্র্যাকটিস করব বেশি। কারণ প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে আপনার এক গাদা শিখিয়ে আজকে ছেড়ে দিলাম, আপনি সেখান থেকে বেনিফিটেড হলেন না, তাহলে কোনো লাভ নেই। এই জন্য বলছি শিখব কম, প্র্যাকটিস করব বেশি। আমরা একটা টপিক শিখব, একটা রুল শিখব, একটা স্ট্রাকচার শিখব, হ্যাঁ, কিন্তু সেটা প্র্যাকটিস করব তার 3 গুণ বেশি। কারণ প্র্যাকটিসেই আনে সফলতা, প্র্যাকটিসেই আনে আপনার ফ্লুয়েন্টলি, প্র্যাকটিসই আনে আপনার মনোযোগ, অ্যাটেনশন। এগুলো প্র্যাকটিস যত করবেন আপনার ভালো লাগা ক্রিয়েট হবে, আপনার মনোযোগী আপনি হবেন, এবং আপনি যখন একটা বিষয় কিছু না কিছু বলতে পারবেন, কিছু না কিছু পেরে উঠবেন, তখন দেখবেন আপনার মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস শুরু হয়ে যাবে। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, অতএব আমরা শিখব কম, প্র্যাকটিস করব বেশি। তাহলে চলুন আরও একবার দেখি আমরা। ডোন্ট ইউ ফিল কোল্ড? তোমার ঠান্ডা লাগে না? ডোন্ট ইউ বিলিভ ইন আল্লাহ? তুমি আল্লাহকে বিশ্বাস করো না? ডোন্ট ইউ বিলিভ ইন আল্লাহ? তুমি আল্লাহকে বিশ্বাস করো না? ডোন্ট আই নিড দ্য বাথরুম? আমার বাথরুম দরকার হয় না। ডোন্ট আই নিড দ্য বাথরুম? আমার বাথরুম দরকার হয় না। ডোন্ট ইউ ফিল অ্যাশেমড ডিজেস্টিং? ডিজেস্টিং মানে সি, ডিজেস্টিং মানে সি, হ্যাঁ। অ্যাশেমড মানে লজ্জা, তোমার লজ্জা করে না? সি। আমরা বলি না অনেক সময় তোমার লজ্জা করে না? সি, এই কাজটি তুমি কিভাবে করতে পারলে? আমরা এরকম বলি কিন্তু। ডাজেন্ট ইট ইফেক্ট ইওর পার্সোনাল লাইফ? ডাজেন্ট ইট ইফেক্ট ইওর পার্সোনাল লাইফ? এতে আপনার ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়ে না? আমরা বলি না অনেক সময় কথায় যে এতে আপনার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হয় না? এই যে এত কিছু আপনি করেন বা এই কাজটি আপনি করেন, হ্যাঁ, কীভাবে করেন রিস্ক নিতে, আপনার ব্যক্তিগত লাইফে কোনো সমস্যা হয় না? আমরা কিন্তু এভাবে বলি, হ্যাঁ। আচ্ছা, ডোন্ট ইওর মাদার ওয়াশ ইওর মাউথ উইথ সাব? তোমার মা তোমার মুখ সাবান দিয়ে ধোয় নেই? আমরা অনেক সময় বলি না বাচ্চাদের বা যে কারো, বাচ্চাদেরই বলি সাধারণত, মুখে ময়লা টয়লা থাকে ইত্যাদি ইত্যাদি, একটু দেখতে খুশখুশি ভাব, আমরা বলি না তোমার মা তোমার মুখ কি সাবান দিয়ে ধুয়ে দেয়নি?
হ্যাঁ, এরকম বলতে গেলে আপনি বলতে পারেন ডোন্ট ইউর মাদার ওয়াশ ইউর মাউথ উইথ সপ। তোমার মা কি তোমার মুখ সাবান দিয়ে তোমার মা কি তোমার মুখ সাবান দিয়ে ধোয় নেই, এরকম। ডোন্ট ইউর কেয়ার অ্যাট অল ডাজেন্ট মিন এনিথিং, তুমি পরই করো না, কোনো কিছুই বোঝাও না, এরকম। তুমি কেয়ারই করো না, কোনো কিছু বোঝাওই না, এটা তো হয় না। আমরা বলি না যে তুমি কি শিখাও, তুমি তো কোনো কিছু বোঝাও না, হ্যাঁ, কোনো কিছু কেয়ারই করো না, হ্যাঁ, যত্নশীল না তুমি, হ্যাঁ, এই অর্থে আমরা এখানে ব্যবহার করতে পারি ডোন্ট ইউর কেয়ার অ্যাট অল ডাজেন্ট মিন এনিথিংস। আমরা কিন্তু ডু ভার্ব থেকে যে প্রশ্নগুলো মেক করব তার নাবোধকটা কিন্তু আমি অলরেডি তৈরি করে দিয়েছি, আর নাবোধক আরও রয়েছে, সেগুলো আমরা ডে বাই ডে করব। হ্যাঁ, ডে বাই ডে করব, কারণ ডু থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়, এই জন্য ডু ভার্বের যত হ্যাবোধক এবং নাবোধক যেগুলোই রয়েছে না কেন, এগুলো আমরা কিন্তু পার্ট বাই পার্ট দিয়ে যাচ্ছি এবং আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি অল্প অল্প করে দিচ্ছি এবং ছোট ছোট করে দিচ্ছি এই জন্য যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করেন, কারণ প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আপনাকে আমি এক গাদা দিয়ে দিলাম, প্র্যাকটিস করলেন না, কোনোই কাজে আসবে না। প্র্যাকটিসের বিকল্প নয়, এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, ম্যাক্সিমাম টাইম প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসে আপনার সফলতা আসবে। এই জন্য আমি ছোট ছোট করে ক্লাস দিচ্ছি, আপনারা এগুলো বাসায় খাতায় নোট করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রথম ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশন আপনার কাছে যায় এবং আপনি যেন ভিডিও, এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন, যদি কোনো কিছু প্রশ্ন থাকে সেটিও করবেন। আপনার মূল্যবান মতামতকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে থাকি। অতএব আপনি কোনো কিছু জানার থাকলে, বুঝতে সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবেন, আমাদের জায়গা থেকে যথার্থভাবে আপনাকে বোঝানো হবে। যেহেতু আপনাদের যারা বেসিক লেভেলে আছেন তাদের জন্যই আমাদের এই প্রোগ্রাম মূলত, কারণ বেসিক লেভেলে যারা আছে তারা অনেক সময় বুঝে উঠতে পারে না। তাহলে আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে, অল দ্য বেস্ট।